আপনি উবার না? জি। চলো চলো, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন। চল না, তাড়াতাড়ি চলে। আপনি তাইলে আবির, কিন্তু আপনি তো মেয়ে মানুষ, আবির হন কেমনে? আমার কল আসছিল আবির মাহমুদ নামে একজনের কাছ থেকে, বুঝছেন? আরে মামা, আপনি এত বেশি কথা না বলে গাড়িটা একটু স্টার্ট দিবেন প্লিজ। দিচ্ছি। আচ্ছা, আমার আপনার কোন অ্যাঙ্গেল থেকে মামা মনে হয়? ফাইজলামি করেন? আপনি তো বেশি কথা বলেন, আশ্চর্য। কিন্তু কোথায় যাবেন সেটা তো বললেন না। আপনার যেখানে মন চায় সেখানে দাঁড়ান, সামনে কোথাও চাই আমাকে নামাই দিলেই হবে, প্লিজ যাও। মামা, ফোনটা একটু দেবেন প্লিজ। আবার মামা? জি না, আমি অপরিচিত কাউকে আমার ফোন দেই না। আর যারা আমাকে মামা ডাকে তাদেরকে তো মরে গেলেও আমি ফোন দিব না। ভাইয়া দেখুন, আমি না খুব বিপদে আছি, আমার ফোনটাও আমি বাসায় রেখে চলে এসেছি। প্লিজ আপনার ফোনটা একটু দেবেন ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো হ্যালো দোস্ত, শোন না, আমি না বিয়ের আসর থেকে পালায় আসছি। আজকে রাতটা কি আমি একটু তোর বাসায় থাকতে পারবো? দেখ দোস্ত, আমি এই ঝামেলার মধ্যে নাই, আমি পারবো না, তুই অন্য কোথাও ম্যানেজ কর। হ্যালো, মানে কি? আপনি বাসা থেকে পালা আসছেন? আমি বাসা থেকে পালায় আসি আর বিয়ের আসর থেকে পালায় আসি, আপনার কি? আপনি জানতো আজকে অ্যান্সার করতে হবে? জি না, আমাকে করতে হবে না, কিন্তু সামনে চেক পোস্ট, আমি যেন কোনো বিপদে না পড়ি। আর ফোন দেন আমার। ভাইয়া ওই আপনি আমাকে একটু দূরে কোথাও নামায় দেন না প্লিজ। আমার বাসার মানুষ যদি পেছনে আসে তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। প্লিজ প্লিজ ভাইয়া, প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ মামা। আবার মামা? সরি ভাইয়া। সমস্যা, এই ধরনের গাড়ি নিয়ে রাস্তায় নামেন কেন বলেন তো? আমি কি ইচ্ছা করে গাড়ি নষ্ট করে এখানে দাঁড়াইছি নাকি? গাড়ি নষ্ট হয়েছে তাই তো দাঁড়াইছি। কি ব্যাপার, এত রাত্রে এখানে কেন? স্যার ওই বাসায় ফিরতেছিলাম তো, গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই দাঁড়ালাম। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি ম্যারিড। সেও ম্যারিড, আমিও ম্যারিড, আমরা তো ম্যারিড। কথাটা বুঝলাম না, সেও ম্যারিড আপনিও ম্যারিড, এখানে তো কিছু সন্দেহভাজন মনে হচ্ছে। স্যার হয়েছে কি, আজকে আমাদের বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্ণ হয়েছে, ওইটা সেলিব্রেট করে আমরা বাসায় ফিরতেছিলাম আর ওই গাড়িটা নষ্ট হয়ে গেল। বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্ণ হলো, যেভাবে সেজেছে তাতে তো মনে হচ্ছে 1 বছর পূর্তি উপলক্ষে আবার নতুন বউ সাজিয়েছেন। ভালো, গুড। না স্যার, ওই এই শাড়িটা তার খুব পছন্দের তো তাই এটা। স্যার আপনি কি বিবাহিত? আপনি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার তাহলে আপনার আর কি বলবো, আপনি তো সব জানেনই, মেয়েরা কখন কোন কথায় রাগ করে এটা তারা নিজেরাই জানেন। আর আমার যে বউ, সে তো পান থেকে চুন খুঁজতেই আমার উপর রাগ করে। এই যে দেখেন গাড়িটা নষ্ট হইলো, আমার এতগুলো কথা শোনায় আল্লাহ বান্দা এখন ওইখানে দাঁড়ায় রয়েছি। আর স্যার মেইন কথা হয়েছে কি জানেন, ওই বিবাহ বার্ষিকীর গিফট হিসেবে ডায়মন্ডের আংটি চাইছিল। ডায়মন্ডের আংটি? আর বললেন না, আপনার ভাবিও এরকম বায়না করে। আসলে এরা ডায়মন্ড অরিজিনালটা চিনে না। রাইট রাইট। এরা মূলত ডুপ্লিকেট ডায়মন্ডের পিছনে ঘুরে। মূল ব্যাপার হচ্ছে কি ভাবি, এই যে শুনেন, ব্যাপারটা হলো অরিজিনাল ডায়মন্ডটাকে খুঁজেন, ওই নকল ডায়মন্ডের পিছনে সময় নষ্ট করেন না। তবে এখানে বেশিক্ষণ লেট করা যাবে না, এলাকাটা ভালো না, বুঝছেন? তাড়াতাড়ি ঠিক করে তাড়াতাড়ি চলে যান। হ্যাঁ এই আপনি পুলিশকে কি বললেন? আমি আপনার ওয়াইফ। ওয়াইফ? হ্যাঁ ওয়াইফ যে বলছি সেটা শুনছেন, কিন্তু পুলিশের হাত থেকে যে আপনারা বাঁচিয়েছি সেটা তো বললেন না। আমার কি বলা উচিত ছিল? আপনি যে বিয়া বাড়ি থেকে পলায় আসছেন সেটা আমার বলা উচিত ছিল, বললে ভালোই তো।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনুন, সামনে কোনো একটা ভালো স্টেশন দেখে আমাকে নামিয়ে দিবেন। উঠুন। ভাড়া কিন্তু একটু বাড়াই দেন। ভাড়া বাড়িয়ে দেব? জি। কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে তো কোনো টাকা নেই। মানে কি? তাহলে আপনি আমার ভাড়া দেবেন কি করে? ওটা নিয়ে আপনি টেনশন করবেন না, আমার কাছে গোল্ডের রিং আছে, এটা আমি আপনাকে দিয়ে দেবো। তা না হলে একটু ভরসা করে আর একটু সময় দিতে পারেন। আপনাকে ভরসা করি কি করে? যেইভাবে আমি একটা একা মেয়ে আপনার গাড়িতে এত রাত পর্যন্ত বসে আছে সেইভাবে। হ্যালো মা, কি? আমি আসছি মা। আর কি সমস্যা, আপনি তো জোরে গাড়িটা টানতেছেন কেন? ইমার্জেন্সি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট আপনি? জি আমার মেয়ে। দেখুন পেশেন্ট তো শকে চলে গেছে, প্রচুর ব্লাড লস হয়েছে, ইমিডিয়েট ব্লাড লাগবে, ও নেগেটিভ। আমি সবকিছু ব্যবস্থা করছি ডক্টর। যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের ব্যবস্থা। আমি এখনই যাচ্ছি। হ্যালো কাউসার, এই তোর পরিচিত একজন আছে না ব্লাড ব্যাংকে? রক্ত লাগবে, ও নেগেটিভ। আমার রোদ হসপিটালে ভর্তি, হাত কেটে শকে চলে গেছে। হ্যালো দোস্ত, আমি জানি তোর ও নেগেটিভ না, ম্যানেজ কর দোস্ত। আমার রোদ দোস্ত হসপিটালে ভর্তি, প্রচুর রক্ত গেছে বুঝছস, রক্ত লাগবে এখনই। হ্যাঁ আমি ওই যে হসপিটালে। হ্যাঁ মা, হ্যাঁ ম্যানেজ হয়েছে? কি বলো? ঠিক আছে মা, আমি আসতেছি।
তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কি যে বলেন না আন্টি, এখানে ধন্যবাদের কি আছে? আমার জায়গায় যে কেউ থাকলেই এমনটা করতাম। তাছাড়া রোদের মা কোথায়? এরকম একটা সিচুয়েশনে তো মা থাকাটা খুব ইম্পর্টেন্ট। রোদের মা নেই, রিফাতি ওর মা, রিফাতি ওর বাবা। মানে ঠিক বুঝতে পারলাম না। রোদের মা রিফাতকে রেখে কানাডা চলে গেছে। ভালোবেসে বিয়ে করেছিল, টাকার কাছে সবকিছু হার মেনে গেছে। সে 6 মাস বয়স থেকে রিফাতি রোদকে কোলে পিঠে করে বড় করেছে। তাহলে এবার শুরু করো। ওকে। এক দেশে এক রাজা আর তার এক ফুটফুটে রাজকন্যা ছিল। ওয়েট ওয়েট, রাজা আমি কাকে ভাববো? কাকে আবার? আমাকে। ওকে, তাহলে রাজকন্যা আমি। ইয়েস। একদিন রাজা তার রাজকন্যাকে নিয়ে রাজ্যে ঘুরতে বের হলো। তারপর রাজা তার রাজকন্যাকে নিয়ে পাহাড় দেখতে গেল, সমুদ্র দেখতে গেল।
রাজা আর তার রাজকন্যা সুখে শান্তিতে বসবাস শুরু করল। গল্প শেষ। হ্যাঁ, গল্প শেষ, এখন আমরা ঘুমোবো। ওয়েট, একটা কথা ছিল, তাহলে এই গল্পতেও মা নেই? না, নেই। তোমাকে কতবার বলেছি যে আমাকে মা সারা গল্প শোনাবে না। আমি মা সারা গল্প শুনবো না তোমার কাছে, আর আমাকে সেধে সেধে শোনাবেও না, আমার ভালো লাগে না। মা, আমি তোমাকে কতবার বলেছি না তোমার মা চাঁদের দেশে আছে, যেদিন মা ফিরে আসবে সেদিন শুনবে। মা ফিরে না আসলে কি আমি কখনো মায়ের গল্প শুনতে পারবো না? অবশ্যই পারবে মা, মা একদিন সত্যিই ফিরে আসবে। সত্যি? সত্যি। ওকে, গুড নাইট। আর কত এইভাবে মিথ্যে গল্প শুনে কাটাবি? রোদ বড় হচ্ছে, এবার অন্তত পক্ষে বিয়ে কর। লোকজন আমাকে কি বলে? লোকজন কি বলে সেটা আমার দেখার বিষয় না। আমার কাছে আমার সবচেয়ে বড় প্রায়োরিটি আমার মেয়ে। তার ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে পারবো না। ও চায় না রোদের ভালোবাসায় অন্য কেউ ভাগ বসাক। রোদের কিছু হলে আমার ছেলেটা মরেই যেত। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো মা? ইটস ওকে আন্টি, আপনার আমাকে থ্যাংক ইউ বলতে হবে না। আজ আপনি আমার জন্য যা করলেন তার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ। ইটস ওকে। তুমি আমার মা, তাই না? তুমি আমার সেই হারিয়ে যাও মা। এতদিন কেউ রাগ করে চাঁদের দেশে থাকে? তুমি অনেক পচা, তোমার সাথে আমার রাগি। আমিও তোমাকে অনেক মিস করেছি। আমি আর কোনো দিন তোমাকে রেখে কোথাও যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। আর কখনো আমাকে রেখে চাঁদের দেশে যাবে না তো? যাবই না। যদি যাও? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। ঠিক আছে। রিপোর্টগুলো দিবেন আমাকে। হাত কিন্তু একদম নড়াচড়া করা যাবে না, ওকে? রিপোর্ট ভালো এসছে। আপনারা চাইলে আগামীকালকেই বাসায় নিয়ে যেতে পারেন। কিছু ইনস্ট্রাকশন দিব যেগুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে। 2 সপ্তাহ পরে আমাকে এসে দেখিয়ে দিয়ে যাবেন, ওকে? থ্যাংক ইউ। এখন কি করবেন ভেবেছেন কিছু? আমি আর কি করব? আমার কাছে তো আর তেমন কোনো অপশন নেই। আমার চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। তাহলে চলুন না,
আমার রোদকে একটু সময় দিবেন। তাছাড়া মাও তো আছে। তুমি কিছু মনে না করলে আমাদের বাসায় দুদিন থেকে যাও। তুমি দেখলেই তো, রোদ তোমাকে দেখার পর থেকে সে নিজের মা মনে করছে। ডক্টর তাই বলল, এখন রোদের শারীরিক মানসিক দুটো সাপোর্টই দরকার। তুমি না করো না মা, 2-3 দিন থেকে যাও, তারপর নয় তুমি চলে যেও। আমরা না হয় রোদকে বোঝাবো ওর মা আবার চাঁদের দেশে চলে গেছে। হাই, কফি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ তো আমার আপনাকে বলা উচিত। আপনি আমার রোদের জন্য যা যা করলেন, আই এম অলওয়েজ গ্রেটফুল। ইটস ওকে। আচ্ছা, কি হয়েছে? আপনাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যা? না, মানে একজনকে বারবার ফোনে ট্রাই করছিলাম, কিন্তু পাচ্ছি না। কথা বলা তো খুব ইম্পর্টেন্ট। কে? বয়ফ্রেন্ড? আচ্ছা, কোনো অ্যাড্রেস বা ঠিকানা তো আছে নাকি? ওর একটা রেস্টুরেন্ট আছে যেটার অ্যাড্রেস আমার কাছে আছে। তাহলে তো হলে চলুন একটা কাজ করি, রোদ ঘুম থেকে ওঠার আগে আমি আপনাকে নিয়ে যাই। থ্যাংক ইউ। আপনি এখানে ওয়েট করুন, ওকে? রকি কোথায়? বাইরে? ওকে। ওয়েদারটা জোস না? সো আমি ভাবছিলাম যে এই ওয়েদারে ধরো আমরা একটু সাজেক থেকে ঘুরে আসতে পারি, কিন্তু তুমি যদি চাও, যদি ফ্রি থাকো এই উইকে। হোয়াট ইউ সে? নো। রকি, তুমি হঠাৎ এখানে কি হচ্ছে রকি? আই ডোন্ট নো। ইউ ডোন্ট নো মি? তোমার জন্য আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, ইউ আর সেইং ইউ ডোন্ট নো মি? আরে 2-4 দিন একসাথে কফির ডেট করলেই কি ভালোবাসা হয়ে যায়? আর এরকম কফির ডেট তো আমি ডেইলি করি না, সো এত সিরিয়াস হওয়ার কিছু নাই। হ্যাঁ, চিল, আমরা উই আর জাস্ট ফ্রেন্ডস, দ্যাটস ইট। সিরিয়াসলি আমি চিনি না কোত্থেকে এসব 2 টাকার মেয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা, বসো বসো। আমি তো baby, I love you. কাঁদলে মন হালকা হয়, কিন্তু রাগ থাকলে সেটা ঝেড়ে ফেলতে হয়। আপনার বয়ফ্রেন্ডকে এখন কি করতে ইচ্ছে করছে? আমারও 2 গালে
একটা চট দিতে ইচ্ছা করতেছে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? লেটস গো। মানে চলুন। সত্যি? শয়তানের বাচ্চা, কি বলছিস তুই? আমি তোর ফ্রেন্ড, এতদিন আমার সাথে প্রেম করার পর এখন কি ফ্রেন্ড বলতে ইচ্ছা করে, তাই না? তুই আমার সাথে থাকবি কি? তোর মতো ছেলের সাথে আমি থাকবো না, তোর মতো ছেলের সাথে, তোর মতো ক্লাসের সাথে তুই তুই এই ধরনের মেয়ে ডিজার্ভ করি। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমার লাইফ নষ্ট করে দিয়েছে। শয়তানের বাচ্চা, আমি তোকে বলছি ও আজকে আমি ওকে আন্না 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 ছাড়ো। শয়তানের বাচ্চা, জীবনে আমার সামনে বলবি না তুই। সো এখন কেমন লাগছে? ভালো। রাখো, এগুলো আসলে পুষে রাখতে নেই, ছেড়ে ফেলতে হয়। আচ্ছা, নর্মালি আপনার মন খারাপ হলে আপনার কি করতে ইচ্ছে করে? আমার নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, আর শপিং করতে ইচ্ছে করে। কিন্তু আমি তো খালি হাতে এসেছি। ফুটপাতের কাচের চুড়ি পছন্দ? I just love it. চলুন, আমরা এখন কাচের চুড়ি কিনবো। সত্যি? অদ্ভুত এক প্রহরে নিঃসঙ্গ শহরে পেলাম তোমার আবছায়া, অবচেতন এক খেয়ালে আমার মনের দেয়ালে কেন লাগে এত মায়া। ভেবে তোমায় কি যেন হয়, ডাকছি তোমায় এ গানের সুরে, হঠাৎ এমন একই উচ্চাটন, হারানোর ভয় যেন ধরছে ঘিরে। ভেবে তোমায় কি যেন হয়, ডাকছি তোমায় এ গানের সুরে, হঠাৎ এমন একই উচ্চাটন, হারানোর ভয় যেন ধরছে ঘিরে। পাপা, কি হয়েছে পাপা? মন খারাপ? পাপা একটু কাজে গিয়েছিল। কি কাজে জানেন? কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব, পাপা সেটা দেখতে গিয়েছিল। ওকে, এবার আপনি চোখ বন্ধ করেন। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। ওকে, দেখি। খুলবো? সারপ্রাইজ! ওয়াও, উফ, এটা না অনেক কিউট দেখতে। আমি এক কাজ করি, এটা রেখে আসি, আপনি পরে খেলবেন। কিন্তু রোদের এখনো রাগ কমেনি। রোদকে
রাজা, রানী এবং রাজকন্যার গল্পটা পুরো শোনাতে হবে, তাহলেই রোদের রাগ ভাঙবে। নাহলে কিন্তু সারাদিনও রোদের রাগ ভাঙবে না। তুমি বলেছিলে যে মা আসলে আমাকে পুরো গল্পটা শোনাবে, এসেছে তো, শোনো। তুমি আমাকে ছেড়ে কখনো চাঁদের দেশে যাবে না তো? আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। খরগোশটা পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, ওটা অনেক কিউট। আমি আর তুমি খেলবো। আজকে রাতে আমি আর তুমি খরগোশের সাথে খেলবো, ঠিক আছে? ঠিক আছে। সে থ্যাঙ্কস টু পাপা। থ্যাংক ইউ পাপা। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ আন্টি, আর লাগবে না। সাথে তো আমি থাকলে আমায় কাছে ডাকলে কোথায় যেন হারিয়ে যাই কি এক ভীষণ মায়ায়। ছোট আবদারে তোর কতটা দূর মাখা, সব কষ্ট ভুলে যে যাই পেলে তোরি দেখা। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? এত আদরের জন্য। এত লক্ষ্মী একটা বাচ্চাকে কেউ আদর না করে থাকতে পারবে? তুমিও তো অনেক লক্ষ্মী। তুমি অনেক ভালো একটা মেয়ে। আচ্ছা, তুমি কি আমাকে এভাবে প্রতিদিন নিজের হাতে খাইয়ে দিবে? আমার না নিজের হাতে খেতে একদম ভালো লাগে না, খুব বাজে লাগে। তুমি আমাকে যদি খাইয়ে দাও তাহলে আমার অনেক ভালো লাগবে। ঠিক আছে, আমি এখন থেকে প্রত্যেকবার তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। কতটা দূর মাখা, সব কষ্ট ভুলে যে যাই পেলে তোরি দেখা। সাথে তোর আমি থাকলে স্বপ্নে তোর আমায় ডাকলে কোথায় যেন হারিয়ে যাই কি এক ভীষণ মায়ায়।
প্রহরে নিঃসঙ্গ শহরে পেলাম তোমার আবছায়া, অবচেতন এক খেয়ালে আমার মনের দেয়ালে কেন লাগে এত মায়া। ভেবে তোমায় কি যেন হয়, ডাকছি তোমায় এ গানের সুরে, হঠাৎ এমন একই উচাটন, হারানোর ভয় যেন ধরছে ঘিরে। ভেবে তোমায় কি যেন হয়, ডাকছি তোমায় এ গানের সুরে, হঠাৎ এমন একই উচাটন, হারানোর ভয় যেন ধরছে ঘিরে। বাবা মাকে আবার চাঁদের দেশে নিয়ে গেছে। তুমি মাকে একটু ফিরিয়ে নিয়ে আসবে? তুমি যদি মাকে আমার কাছে ফিরিয়ে না দাও তাহলে আমিও চাঁদের দেশে চলে যাব। পরীক্ষায় পাশও হব না, গল্পও শুনবো না, খেলাও করব না, স্কুলেও যাব না, কিচ্ছু করতে পারবো না, গল্পও শুনতে পারবো না। খাবো না। প্লিজ মা একটু খাও। খাবো না। একটাবার একটু মায়ের সাথে দেখা করিয়ে দেবে?
রাজা রানী এবং রাজকন্যার গল্পটা না পুরো শুনতে ইচ্ছা করে মায়ের কাছ থেকে, জানো তো বাবা। পারি না, প্লিজ একটা বার একটু মায়ের সাথে দেখা করার সুযোগ দাও প্লিজ বাবা, প্লিজ একটা বার। সাথে তো আমি থাকলে সকালে নাম ডাকলে কোথায় যেন হারিয়ে যাই, কি এক ভীষণ মায়ায়। পাপা চলো কোথায়? চাঁদের দেশে। চাঁদের দেশে? মাকে দেখবে। বাবা, ওই গাড়িটাতে কে গেল? পাপা, রকেট তোমার মাকে চাঁদের দেশে রেখে এসছে। আমরা চাইলেও আর তোমার মাকে ফিরে আনতে পারবো না। বড্ড বেশি দেরি হয়ে গেল মা। তোমার পাপার সব সময় দেরি হয়ে যায়। তোমার পাপা একটা অপদার্থ মা। নিয়তির কাছে বারবার তোমার পাপা হেরে যায় মা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি তোমার মাকে এনে দিতে পারলাম না মা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। তোমার মা আর কোনো দিন আমাদের কাছে ফিরে আসবে না মা, ফিরে আসবে না। মা, মা, তুমি কোথাও যাওনি? বলেছিলাম না তোমাকে রেখে আমি কোথাও যাব না। বলেছিলাম না যে রোদকে ছাড়া কিছু হবে না। আজ রোদ সব সমাধান করলো। আজকে না আপনার বিয়ে হলো। রোদের মায়ার জালে আমি আটকে গেছি। আমার যে সৎমা সম্পত্তির লোভে আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন, আজকে আমি আমার সম্পত্তির অর্ধেকটা ওদেরকে দিয়ে বাকি অর্ধেকটা নিয়ে চলে এসেছি। তাহলে এখন কি করবেন? এখন আমার কাছে দুইটা অপশন আছে। অপশন 1, অ্যাব্রোডে কোথাও শিফট হয়ে যাবে। অপশন নাম্বার 2, সারা জীবন আমি রোদের মা হয়ে থাকতে চাই। আমি আমার জীবনটা রোদের মা হয়ে দ্বিতীয়বারের জন্য শুরু করতে চাই। পাপা, তাহলে গল্পের শেষে কি হলো? অতঃপর রাজা এবং রানী তাদের একমাত্র রাজকন্যাকে দিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করল। নিঃসঙ্গ শহরে পেলাম তোমার আবছায়া, অবচেতন এক খেয়ালে আমার মনের দেয়ালে কেন লাগে এত মায়া।
ভেবে তোমায় কি যেন হয়, ডাকছি তোমায় এ গানের সুরে, হঠাৎ এমন একই উচ্চাটন, হারানোর ভয় যেন ধরছে ঘিরে। ভেবে তোমায় কি যেন হয়, ডাকছি তোমায় এ গানের সুরে, হঠাৎ এমন একই উচ্চাটন, হারানোর ভয় যেন ধরছে ঘিরে।